সুলেখা মোড় থেকে 8Bর দিকে হেঁটে যাব এবং সেটা মেন রোড ধরেই হেঁটে যাব। চলো। এবং এখানে একটা চায়ের দোকান পড়ে আমি যতদূর জানি, সুলেখা মোড় থেকে 8Bর দিকে যাওয়ার পথে, তাই না? ওই দোকানটার কথা বলেছিলে না তো? একটা দোকান ছিল না? সে একটা চায়ের দোকান ছিল, একটা চায়ের দোকান আমায় বলেছিল। এই হচ্ছে সুকান্ত সেতু, চলে যাচ্ছে সোজা। আর এই দিক থেকে আমরা আসছিলাম, এটা সুকান্ত সেতুর সামনে, এবং এই রাস্তাটাই সোজা চলে গেছে 8Bর দিকে। এবার এই ভিতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি 8Bর দিকে। এটা কি ডালপুরি? কত করে? 15 টাকা পিস। 16 খাবে একটা? দুটো দু জায়গায় কেন? এক জায়গাতে না, একটা 2 পিস দাও, এখানেই খাবো। এটা কি অনেক পুরনো দাদা? হ্যাঁ, কেন গো? তো এখানে ডালপুরির দোকান তোমাদের দেখালাম, তোমরা যেটা দেখছিলে ডালপুরির দোকান, তা খেতাম। অলরেডি অর্ডার দিয়ে দিয়েছিলাম 2টো ডালপুরি এই সুলেখার কাছে, মানে সুকান্ত সেতুর কাছে, এবং অর্ডার দিতে বললো না, ভিডিও করা যাবে না। আমারও ভিডিও যখন করা যাবে না, আমি জিজ্ঞাসা করলাম, আমি না বলেছে ঠিক আছে করবো না, তাই আমরা ওখান থেকে আর খেলাম না। তবে ডালপুরির দোকানটা তোমরা এসে খেয়ে দেখতে পারো কেমন, কারণ আমরা যেখানে যাব, ঘুরবো ফিরবো, যেটা খাবো সেটা তোমাদের আমি দেখাবো। তো যাই হোক, চলো আবার আমরা সামনের দিকে এগোবো। তো এই হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। আর এদিকে কিন্তু কোনো খাবার দোকান আমি দেখতে পাচ্ছি না, সবই ফার্নিচার। হ্যাঁ, আমি তো সেই চায়ের দোকানটাই খোঁজার চেষ্টা করছি, একটা ছিল না? সম্ভবত একান্ত আপন, আমার যতদূর মনে পড়ছে দেখতে হবে। সুলেখা থেকে যদি তোমরা 8Bর দিকে যাও, তাহলে 2টো বা 3টে খুব বড় বড় ভালো দোকান তোমরা পাবে। মানে এখানে খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তাদের মধ্যে বিখ্যাত 2টো রেস্টুরেন্ট নাম আমি দেখাচ্ছি। এইখানে হচ্ছে কষে কষা পাবে, সামনে ভূতের রাজা পাবে, আর এইদিকে একটা চায়ের দোকান আছে। গোল্ডেন গেটে আমরা এদিকে একদিন আসতেই পারি। অনেক পুরনো, এইসব কিছুই ছিল না তখনকার রেস্টুরেন্ট। গোল্ডেন গেট অনেক পুরনো না এখানে? গোল্ডেন গেট কোয়ালিটিটা খুব ভালো, এবার এখনকার বলতে পারবো না, বাট আমি ভালো। শুনেছি গোল্ডেন গেট। এই যে এখানে একটা আছে তোমার মোমো আমরে, চলো তাহলে মোমো আমরে থেকে নেওয়া যায়। তো হাঁটতে হাঁটতে যে দোকানটা দেখালাম, কিছু খাবার দোকান যেমন উল্টো দিকে ভালো ভালো রেস্টুরেন্টগুলো দেখতে পাবে, ঠিক তার উল্টো দিকেই আছে মোমো আমরে আর চায় একান্তে আছে। এখান থেকে আমরা আদ্রাক ব্ল্যাক টি নিচ্ছি, স্ন্যাক্সও এখানে পাওয়া যায়, এবং এখান থেকে নিয়ে আমরা আবার স্ট্রেট হেঁটে বেরিয়ে যাব। আর তুমি আর কিছু খাবে? হ্যাঁ, মোমো বসে ভিতরে বসে খাওয়ার জায়গা আছে, বসার জায়গা আছে কি করবে? মনে হচ্ছে আমরা বসে খেতে পারি, বসে খেতে পারি ওই হিন্দুস্তান সুইটসে গিয়ে। হিন্দুস্তান সুইটসটাও আমি দেখাবো। হিন্দুস্তান সুইটসটা ওটা দেখো, এখানে রসগোল্লা চাও পাওয়া যায়। তোমাদের কি আর কোথাও ব্রাঞ্চ আছে? শিলিগুড়ি। আচ্ছা, শিলিগুড়িতে গেলে তাহলে এই দোকানটার নামটা মনে রেখো কিন্তু। শিলিগুড়ি কোথায়? আচ্ছা, চলো চা কেমন খাচ্ছে বলো? আদা চাটা নিয়ে নিলাম আমরা একান্তে ক্যাফে থেকে। এই একান্তে ক্যাফে তো? ও সরি, চায় একান্তে থেকে। এবং আদা চাটা নিয়ে একটা জিনিস বুঝতে পারছি যে আদার ফ্লেভার, আদার টেস্ট কিন্তু একটু মিষ্টি না থাকলে কিন্তু হয় না, এবং সেই মিষ্টিটা দিয়ে এত সুন্দর লাগছে আদা চা। মানে সুলেখা থেকে যাদবপুর 8Bর দিকে যদি হাঁটো, ঠিক ভূতের রাজা দিল পরে অপোজিটে, গোল্ডেন গেট ভূতের রাজা দিল পরে জাস্ট অপোজিট।
একদম দাঁড়িয়ে যে চাটা খাচ্ছি, দারুণ চাটা খাচ্ছি এখানে দাঁড়িয়ে। এবং আমাদের ঠিক উল্টো দিকে হচ্ছে ভূতের রাজা দিলবরের রেস্টুরেন্ট। এই সোজা হচ্ছে ভূতের রাজা দিলবরের রেস্টুরেন্ট, এদিকে গোল্ডেন গেট আর এইদিকে এইদিকে। জাস্ট চাটাকে বেরিয়ে গেলাম, আবার একটু সোজা সামনের দিকে যাচ্ছি। এই দাঁড়াও, এইখানে কিন্তু আমাদের টিবি হসপিটালটা আছে, কেপিএসসি। চলো, এখানে আবার চায়ের দোকান। এখানে কিন্তু হাঁটার সময় তোমরা পরপর শুধু চায়ের দোকান এরকম পাবে, বাটার টোস্ট ফোস্ট সব আছে। চলো, হ্যাঁ তেলে ভাজা। ভিতর দিয়ে হাঁটার সময় চায়ের দোকান, তেলে ভাজার দোকান ভর্তি। কিন্তু আমরা আবার বলছি, আমরা কোনো ফুড ব্লগার না, এরকম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা হাঁটি। যেখানে আমাদের ভিডিও করতে বারণ করে আমরা সোজা চলে আসি, আমরা ভিডিও করিও না আর সেখানে খাইও না। এরকম ক্ষেত্রে আমার ক্ষেত্রে প্রচুর হয়েছে। প্রমোশন করি, হ্যাঁ, পেড প্রমোশন তো নাই, আমরা পেড প্রমোশন করি না, কেউ আমাদের বলেও নিয়ে যায় না। আমরা ভিডিও যখন করতে যাই, যারা না বলে আমরা করি না, ভাই চলে আসি, বা তোরা ভালো থাক। কি এটা একটা দোকানটার নামটাই তো দেখতে পেলাম। এরকম অনেক পুরনো দোকান পাবে যেতে যেতে কলকাতা শহরে, যেগুলো ওই ধরো তোমার ওই মানে দাদুর আমল থেকে চলছে দোকান। কি দাদুর আমল থেকে চলছে। এই দাঁড়াও, এটা দেখো, এখানে ওয়াও চায়না আছে। এই যে ওয়াও চায়না, ওদিকে ওয়াও মোমো। হ্যাঁ রাইট। খাওয়া দাওয়ার ইচ্ছা থাকলে মানে মনে যদি হয় যে হ্যাঁ চলো সন্ধ্যেবেলা যাচ্ছি স্ন্যাক্স খাবো, বা জমিয়ে দুপুরবেলা যাচ্ছি লাঞ্চ করব, বা রাতের বেলা যাচ্ছি ডিনার করব, এই সুলেখা সুকান্ত সেতুর কাছ থেকে যাদবপুর এইচবি অব্দি রাস্তাটা একবার ঘুরে দেখো, দারুণ। চলো, তাহলে এখানে কি কি আছে? এখানে বাটা আছে, বাটা আছে, তার একটু আগে টাইটান ছিল, টাইটান আই প্লাস ছিল, এখানে বেবি হাগ আছে, এখানে সেই ব্যাংকের এটিএম আছে। যাদবপুর পপুলার জায়গা, সব আছে, কি নেই। ফুডি কি, এই নামটা কি? ফুডি ফোক্স, এটা ক্যাফে গল্পগুজব, মাঝখানে টি জাংশন, তিনটে পাশাপাশি। ক্যাফে গল্পগুজব, এসো গল্প করি। এইরকম রাস্তা চলে গেছে সোজা গিয়ে বাঁহাতে। চিকেন নিতে চাইছি না, একদম ভেজের ওপর কিছু একটা নিতে চাইছি। ঠিক আছে, আমরা একটা ভেজ স্যান্ডউইচ নেব, মাশরুম অ্যান্ড কর্ন। তাই ঠিক আছে, অনিয়ন রিংস এখানে দুটো ফ্লোর আছে, নিচে দুটো তিনটে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর উপরে আছে। গানটা চলছে না, হ্যাঁ গানটা চলছে না, শান্ত আছে। আমার খুব ভালো লেগেছে, ক্যাফে গল্প করার জন্য জাস্ট একটুখানি ছোট টাইম, অল্প টাইম বসে। আমরা জানতামই না এটার ব্যাপারে, বলো। মাশরুমের উপর হয় না, যারা সবসময় ননভেজ ভালোবাসে না, হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য ভেজ অপশনটা বেশিরভাগ ক্যাফেতে খুব কম থাকে। বাট এখানে ভেজ কর্ন আছে, ভেজ চিজ, কর্ন চিজ, মাশরুম কর্ন, স্পাইসি মাশরুম। মাশরুম কর্ন একটা নিচ্ছি, মাশরুম কর্নটা ঠিক আছে একদম, ঠিক আছে। আবার তুমি চিকেন মাশরুমও নিতে পারো। হ্যাঁ, চিকেন মাশরুম নিতে পারো, ঠিক আছে। চিকেন মাশরুম অনেক রকম কি পাওয়া যায় আর? না খেতে দেবো না, বলো।
অনেক রকম ফ্রাই, চিকেনের আইটেম, পর্কের আইটেম, চিকেন কাটলেট, সসেজ, চিকেন কাটলেট তো নর্মালি ক্যাফেতে পাওয়া যায়, সেটাও পাওয়া যায়। প্লাস হচ্ছে অনেক রকমের ম্যাগি পাওয়া যায়, ম্যাগি, নানা টাইপের ম্যাগি, পাস্তা, সব কিছুই, মকটেল, সুইট ডিশ। এই দেখো খাবারটা ওপরে চলে যাচ্ছে, দেখেছো? কুলফি পর্যন্ত, মটকা কুলফি, প্রচুর ভ্যারাইটি, হিউজ ভ্যারাইটি। এইটা হচ্ছে আমাদের মাশরুম কর্ন স্যান্ডউইচ। এই হচ্ছে ক্যাফে গল্প গুজব থেকে বেরোলাম, যেটা একেবারে এইচবির কাছাকাছি। কেমন লাগলো তোমার গল্প গুজবে খেতে বল? এরকম খুব ভালো লাগলো, মানে বেরিয়েই বেশ একটা নয়েজের মধ্যে চলে এলাম, বাট ভিতরে যখন ঢুকেছিলাম একদম শান্ত, এখানে গানও চলে না, তো যেহেতু ছোট জায়গা সবাই মিলে বেশ নিজেদের মধ্যে আড্ডা মারতে পারে, খুব ভালো, মানে সব জায়গায় কিন্তু গান চলে। তো এই হচ্ছে ক্যাফে গল্প গুজব থেকে আমরা বেরোলাম, এরকম একটা সরু গলি দিয়ে ঢুকে কিন্তু ক্যাফেটা দেখতে পাবে। চলো এবার এই দিকে হচ্ছে এইচবির দিকে, চলো এবার যাই ওদিকে, তারপরে আমরা ব্যাক করব। কটা বাজে? 8:25 বাজে। ঠিক আছে, এই আমরা চলে এলাম যাদবপুর এইচবির কাছে, এটা এইচবির রাস্তা। ঠিক আছে, এইখানেই আমাদের ভিডিও শেষ হতে চলেছে। নেক্সট ভিডিও আসছে, আবার কোথাও একটা চলে যাব এইভাবেই, কোনো সন্ধেবেলা হোক, সকালে হোক, যে কোনো একটা সময় এইভাবেই বেরিয়ে যাব। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। নেক্সট ভিডিও কোথায় হবে সেটা তো জানা নেই, সারপ্রাইজই থাক।